বাড়িতে অতিথি এসেছে, কিভাবে আপ্যায়ন করবেন খুঁজে পাচ্ছেন না? তাহলে এই রেসিপিটা ঝটপট দেখে নিন। প্রথমেই ভিনিগার নুন দিয়ে ম্যারিনেট করে রাখা চিংড়িগুলোকে হালকা করে ভেজে তুলে নেব। চিংড়ি ভেজে তুলে নেওয়ার পর ওই তেলেই দিয়ে দেবো গোটা গরম মশলা, ফোড়নটা একটু নাড়াচাড়া করার পর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো থেতো করে রাখা রসুন আর থেতো করে রাখা আদা রসুনটাকেও হালকা ভেজে নেব। তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। তারপরে দিয়ে দেবো আমি সেদ্ধ করে রাখা আলুটাকে খুব ভালো করে মশলার সঙ্গে ভেজে নিতে হবে। এবার এই আলুর মধ্যে স্বাদ অনুযায়ী নুন আর ধনেপাতা কুচি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে কিছুটা পরিমাণে মশলা আলু নিয়ে তার ভেতরে ভেজে রাখা চিংড়িটা দিয়ে কোট করে নেব। কাকলেট বা আলুর চপের আকৃতিতে গড়ে নিন। এবার ব্যাটারের মধ্যে ভালো করে কোট করে নিতে হবে। তারপর সাদা তেলে উল্টে পাল্টে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। ওই ব্যাটারটার মধ্যে বেসন, কর্নফ্লাওয়ার, একটা ডিম, স্বাদ অনুযায়ী নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে গুলে রেখেছিলাম। গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলেই কিন্তু এই চিংড়ির চপ পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে।